विष्णु गुरुर्देवो महेश्वर गुरुरेवो परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डलामण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परं शुभं ज्ञानाञ्जनो दन्दातीतं गगनो सदृशं तत्तमसादिलक्षम् एकं नित्यं विमलमाचलं सर्वधी साक्षीभूतं भावातीतं त्रिगुणोरुतं सद्गुरुं तं नमामि। सद्गुरुं तं नमामि। सद्गुरुं तं नमामि। सद्गुरुं तं नमामि। आज বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে তার কলমে বাংলা পেয়েছে নবজীবন, তার গানে হৃদয় পেয়েছে ভাষা। তাই 25শে বৈশাখ মানেই শ্রদ্ধা, ভালোবাসা আর সাংস্কৃতিক এক অনন্য উৎসব। তাই আজকে আমরা সবাই মিলে তার সৃষ্টিকে আরো গভীরভাবে এবং অন্তর দিয়ে, হৃদয় দিয়ে অনুভব করি। তারই সৃষ্টি রবীন্দ্র গানে, রচনায়, আবৃত্তি, নৃত্যের মাধ্যমে। হ্যালো হ্যালো আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দান দানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে আধারের গায়ে কানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। শিখা জলুক গানে নিশিদিন আলোক শিখা জলুক গানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে জীবন পূর্ণ করো,
মনি ছোঁয়াও প্রাণে আধারে গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব আধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মন উঠবে গেলে ঊর্ধ্বপানে ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্বপানে আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুন পরশ মনি ছোঁয়াও প্রাণে
গানের পর আমরা আবারও কবিতায় ফিরব। তবে কবিতা অর্থাৎ আবৃত্তি পরিবেশন করবে একেবারেই শিশুশিল্পী বললেও হয়তো একটু বেশি বলা হয়ে যায়। ডেকে নেব সায়ন্তিকাকে, সায়ন্তিকা মাঝি। আপনারাই দেখে নিন ওকে কি নামে ডাকবেন, ওর আবৃত্তি শুনবেন নাকি ওকে একটু গাল টিপে দিয়ে আদর করবেন, ও মঞ্চে আসলেই দেখতে পাবেন। সায়ন্তিকা মাঝি রবি ঠাকুরের 164তম জন্মদিবস উপলক্ষে বালিয়া সার্বজনীন পূজা কমিটির আজকের যে আয়োজন, এই মুহূর্তে মঞ্চে সায়ন্তিকা মাঝি। সায়ন্তিকা মাঝি। আমি একটা সদা বলবো। কালো রাতে গেল ঘুচে রবীন্দ্রনাথ ঠাকুর। কালো রাতে গেল ঘুচে আলো তাদের দিল মুচে মুখ দিকে ঘুম ভাঙা আছে রুচা চৌকদাঙ্গা। নমস্কার। খুব সুন্দর হয়েছে সায়ন্তিকার আবৃত্তি। ওদের কবিতার সাথে সাথে সত্যিই চারিপাশে যে কালো রাতির অন্ধকার তা ঘুচে সূর্যের আলো ফুটবে, এই আমাদের আশা। এবার বাঁশিতে রবীন্দ্রসঙ্গীতের সুর, অনুরণ দে। বাঁশিতে রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন অনুরণ দে। শুরু থেকে এখনো পর্যন্ত আমাদের সাথে যারা রয়েছেন তারা দেখেছেন একেবারে সূচনা মুহূর্তে সারদা কন্যা সংঘের সমবেত পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। তারপর নৃত্য পরিবেশনা, আবৃত্তি, একক সঙ্গীত, আর এই মুহূর্তে বাঁশি। বাঁশিতে রবীন্দ্রসঙ্গীতের সুর, অনুরণ দে। রবীন্দ্রনাথ, যিনি আমাদের প্রতি মুহূর্তের আশ্রয় অবলম্বন, আজ তাকে শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছি আমরা। এই মুহূর্তে বাঁশি। ওর এই সুন্দর বাঁশিকে আরও একটু সুন্দর অর্থাৎ সুন্দরতর করবার জন্য তবলায় স্মৃতিময় চ্যাটার্জিকে আমরা ডেকে নিচ্ছি। বাঁশিতে রবীন্দ্রসঙ্গীতের সুর, তার সঙ্গে অবশ্যই একটা সুন্দর তবলা সঙ্গত এই মুহূর্তকে আরও সুন্দর করে তুলবে, এই আমাদের বিশ্বাস। বালিয়া সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে উপস্থিত সংস্কৃতিপ্রেমী সকল সুধীজনকে আরও একবার শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। কখনো সমবেত, কখনো বা একক নিবেদনে আমরা শুনছি রবীন্দ্রসঙ্গীতের সুর, কখনো রবি ঠাকুরের কবিতা অথবা রবীন্দ্র গানের সঙ্গে দলগত নৃত্য। এইভাবেই একটু একটু করে রঙিন হয়ে উঠছে আজকের এই রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যা। তবে আমাদের অনুষ্ঠানে বৈচিত্র্যের কিন্তু অভাব নেই। নাচ, গান, আবৃত্তির পর এবার বাঁশি। বাঁশিতে
রবীন্দ্রসঙ্গীতের সুর অনুরণ দে, তবলা সহযোগিতায় স্মৃতিময় চ্যাটার্জি। বাঁশিতে আমাদের সত্যি মুগ্ধ করলো অনুরণ, ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এবার আমরা নৃত্য পরিবেশনায় মঞ্চে আমন্ত্রণ জানাবো সঞ্চিতা কর্মকার এবং সুতপা রায়। নৃত্য পরিবেশনায় সঞ্চিতা কর্মকার এবং সুতপা রায়।
সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিয়া সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে। আমার মনের মহির মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার কোন জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। নৃত্য পরিবেশনায় ছিল সঞ্চিতা এবং সুতপা। আমরা মীনাক্ষীদের আবৃত্তি পরিবেশনা শুনব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের এই সন্ধ্যায় নাচে গানে কথায় কবিতায় আমরা বেশ খানিকটা পথ এগিয়ে এসেছি। স্থানীয় শিশু শিল্পীরা যেমন রয়েছেন তেমনই রয়েছেন বিভিন্ন বয়সী মানুষজনেরা, যারা স্বতঃপ্রণোদিতভাবে কেউ গান গাইছেন, কেউ বা কবিতা বলছেন। এই মুহূর্তে আবৃত্তিতে মীনাক্ষী দে। 164তম জন্মবর্ষে প্রথমেই আমি কবিকে জানাই আমার দুটো লাইনের প্রণাম এবং শ্রদ্ধা। তুমি শুধু মোদের নবহে একা কবি, তুমি ছিলে সারা বিশ্বের রবি। সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে তোমারই নাম, তোমার চরণে জানাই শত কোটি প্রণাম। আমি এই রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরীটা বলবো, যদিও এটা শ্রাবণের কবিতা, কিন্তু তথাপি আমি এটাকে বেছে নিয়েছি এই কারণে, এখানে একটা জীবন দর্শনের কথা বলা হয়েছে, যার সঙ্গে আমাদের তড়ির সংযুক্ত। তড়ি বেয়ে চলে দ্রুত গতিতে এবং পরে বিলীন হয়ে যায়, কিন্তু থেকে যায় মানুষের সৃষ্টিকর্ম। গগনে গরজে মেঘ ঘন বরষা, ফুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া
ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট খেয়ে আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। বড় পাড়ে ছবি আঁকা, তরু ছায়া বসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট খেয়ে আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়ি ফেরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত খুশি তত লও তরণী পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে। এতদিন নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলেম তুলে থরে বিথরে। এখন আমার লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার দানে দিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রইনু পড়ি, যাহা ছিল লয়ে গেল সোনার তরি। নমস্কার। মীনাক্ষীদের আত্মী পরিবেশন শুনলাম আমরা। সেই সাথে তিনি উল্লেখ করলেন এই কবিতার মধ্যেকার যে দর্শন রবি ঠাকুর তুলে ধরেছেন। এবার আমরা ডেকে নেব পরবর্তী শিল্পীকে। সঙ্গীত পরিবেশনায় সম্রাট দাস এবং দেবায়ন নাইক। সম্রাট দাস এবং দেবায়ন নাইক। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাদন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাদন হারা, বাদল বাতাসে যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলে নাচন যেমন সকল কারণ কেড়ে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, বস্ত্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বস্ত্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে। অট্টহাস্য সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে। হারে রে 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 আমায় ছেড়ে দিলে দিলে, যেমন ছাড়া বনের পাখি বনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দিলে দিলে। ওখানে 2160 1080 576 আই তাও 2160 700। নমস্কার নমস্কার। 1080 তো দেখাচ্ছে। মঞ্চে ডেকে নেব আর্য নে। আর্য নে। হ্যালো, নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 125তম জন্মদিনে 164তম জন্মদিনে কবির প্রতি আমার নিবেদন। মনোচিত্ত
রীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কৃমৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হাসি কান্না হীরা বন্যা দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুখে নাচে বন্ধু সে তার অঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই বাবুজি রীতি নৃত্যে গেছে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই বাবুজি রীতি নৃত্যে গেছে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই বাবুজি রীতি নৃত্যে গেছে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আটজনের সঙ্গীত পরিবেশনার পর এবার অরিত্রা চক্রবর্তীর নৃত্য পরিবেশনা। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মাননীয়া ফিরদৌসী বেগম, মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম রিমঝিম রিমঝিম। মনোমর হংস বলা তার পাখায় যায় উড়ে গচিত গচিত চকিত তড়িত আলোকে মনোমর হংস বলা তার পাখায় যায় উড়ে গচিত গচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম রিমঝিম রিমঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমর ধায় তারি মত প্রবাহে কাল তোমাল অরণ্যে মনোমর ধায় তারি
ভাসানো সঙ্গীতে রিমি ঝিম 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 রিমি ঝিম। অরিত্রা চক্রবর্তীর নৃত্য পরিবেশনার সাক্ষী থাকলাম আমরা। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয়া বিধায়িকা ফেরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পৌরসভার 1 নং ওয়ার্ডের পৌরপিতা মাননীয় পিন্টু দেবনাথ মহাশয়। তাদের দুজনকেই মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয়া ফেরদৌসী বেগম, মাননীয় পিন্টু দেবনাথ মহাশয়, তাদের উপস্থিতির এই মুহূর্তটা আপনাদের সবাইকে বলবো হাততালির মধ্যে দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাতে। ব্যস্ত সূচির মধ্যে থেকে খানিকটা সময় বের করে আমাদের এই রবীন্দ্র শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে তারা এসেছেন। দিদি পুষ্প অর্পণ করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে, শ্রদ্ধা জ্ঞাপন করছেন কবিগুরুর প্রতি। এবার পিন্টু দেবনাথ মহাশয় রবি ঠাকুরের ছবিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানালেন কবিগুরুর প্রতি। এবার সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব। মঞ্চে ডেকে নেব কমিটির পক্ষ থেকে শ্রী রঞ্জিত সাউ, কালচারাল সেক্রেটারি, এই সাংস্কৃতিক সম্পাদক দায়িত্বে রয়েছেন যিনি। মাননীয় বিধায়িকা ফেরদৌসী বেগম বরণ করে নেবেন রঞ্জিত সাউ। প্রথমে উত্তরীয় পরিয়ে উত্তরীয় সহযোগে তাকে বরণ করে নিচ্ছেন বালিয়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে কমিটির কালচারাল সেক্রেটারি রঞ্জিত সাউ। ভারী সুন্দর মুহূর্ত, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসার প্রতীক এই উত্তরীয় এবং কমিটির নামাঙ্কিত এই ব্যাচ রবীন্দ্র জয়ন্তীর এই পূর্ণ সন্ধ্যায় ফেরদৌসী বেগম মহাশয়া এবং পিন্টু দেবনাথ মহাশয় উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তবক সহযোগে তাদেরকে বরণ করে নিচ্ছি। মঞ্চে ডেকে নেব সম্পাদক সমর দাস। পিন্টু দেবনাথ মহাশয় আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার 1 নং ওয়ার্ডের পৌরপিতা, তাকে উত্তরীয় সহযোগে বরণ করে নিচ্ছেন সমর দাস। উত্তরীয় সহযোগে বরণ করে নিলেন পিন্টু দাকে কমিটির পক্ষ থেকে। কবি প্রণামের এই সন্ধ্যায় উত্তরীয়ের পর কমিটির নামাঙ্কিত এবং রবীন্দ্র জয়ন্তীর সূচক এই ব্যাচটি পরিয়ে দেবে সমর দাস। আমাদের কাজের মানুষ, কাছের মানুষ পিন্টু দা এবং ফেরদৌসী বেগম মাননীয়া বিধায়িকা, তারা দুজনেই এই মুহূর্তে মঞ্চে উপস্থিত রয়েছেন। কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি রবীন্দ্র জয়ন্তীর এই সন্ধ্যায়। এবার পুষ্পস্তবক তুলে দিচ্ছেন পিন্টুদার হাতে সমর দাস। এই সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখছেন আমাদের সাথীরা। এবার দিদিকে অনুরোধ জানাবো, পিন্টুদা একটু দু এক কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। বালিয়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আজকে এলাকার সমস্ত মানুষকে নিয়ে 25শে বৈশাখ আমাদের পালন করা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে। আমরা সবাই জানি আজকের দিনটি একটা ঐতিহাসিক দিন। আজকের দিনেই বাংলা তথা ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে একজন নক্ষত্রের জন্ম হয়েছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার গুণের কথা যত বলা হবে ততই কম। একসঙ্গে সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস, বাচ্চাদের ছড়া থেকে শুরু করে
এই সমস্ত নাটক, সমস্ত বিষয়ে এবং সঙ্গীত, এই সমস্ত বিষয়ে বহুগুণ সম্পন্ন এরকম মানুষ সারা পৃথিবীর ইতিহাসে বিরল। এরকম একটা মানুষের জন্মদিন উপলক্ষে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে আজকের দিনটা অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়। তা বালিয়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি তারই একটি প্রয়াস আজকে এখানে অনুষ্ঠিত করছেন। এলাকার সমস্ত মানুষকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে আমাদের সকলের প্রিয় বিধায়ক, আমাদের অত্যন্ত কাজের মানুষ মাননীয় শ্রীমতী ফিরদৌসী বেগম মহাশয়া আছেন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর প্রোগ্রাম করছিল, সন্ধ্যে থেকে সন্ধ্যে 6:30 প্রোগ্রাম শুরু হয়েছে, এখনও চলছে। পুজোর সময়ও এরকম বাচ্চাদের নিয়ে গান বাজনা প্রোগ্রাম চলে। ম্যাডাম পুজো উদ্বোধন করতে আসেন, আজকেও আপনাদের ডাকে এসছেন। তাই ম্যাডামকে আমরা বালিয়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি এবং কমিটির প্রত্যেকটা সদস্যকে যারা সুন্দরভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, কারণ এখন একটা প্রোগ্রাম চলছে, বক্তব্য রাখার সময় নয়। সকলে শুভ কামনা করে ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই পিন্টুদাকে, আমাদের প্রিয় মানুষ। এবার দিদিকে অনুরোধ করব একটু দু এক কথা বলার জন্য। নমস্কার। বালিয়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি তাদের উদ্যোগে আজকে এখানে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন। এই মাস একেবারে যেমন পয়লা বৈশাখ, বৈশাখ মাস পালন করা হয় নতুন বছর, এই 25শে বৈশাখের দিনটাও আমরা অপেক্ষায় থাকি কবে রবি ঠাকুরের জন্মদিন। সেই জন্মদিনটাকেও একটা নতুন মাত্রায় আমাদের প্রত্যেক বছর অনুষ্ঠান হয়ে থাকে, আজকেও তার অন্যথা হয়নি। আমি পুজো কমিটির সকল উদ্যোক্তা যারা আজকে এখানে এই 25শে বৈশাখকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আমাদের আলাদা করে কারোর বলার কোনো ভাষা নেই। আমরা জানি তিনি আমাদের শয়নে স্বপনে, একদম সকাল থেকে শুরু করলে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব কিছুর মধ্যে তিনি জড়িয়ে আছেন। তাই আলাদা করে আর বলার কিছু নেই। আজকে আমাদের প্রত্যেকটা জায়গায় আজকে এই অনুষ্ঠান চলছে, যেহেতু মহান মনীষীর জন্মদিন, সেই কারণে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই দিনটি পালন করা হচ্ছে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও পালন করেছেন সকাল থেকে বিভিন্ন জায়গায়, আর আমরাও আমাদের এলাকার বিভিন্ন সদস্য থেকে শুরু করে ক্লাব কমিটি বলুন, পুজো কমিটি বলুন, সবাই আজকে দিনটা একটা অন্যরকম গুরুত্ব দিয়ে পালন করছেন। এবং তার সঙ্গে আমাদের ঘরের ছেলে মেয়েরা তারা রবি ঠাকুরের লেখনী যত যা আছে আর কি, তার মধ্যে যারা যেভাবে রপ্ত করেছে তারা সেটাই আমাদের এই মঞ্চস্থ করছেন। আমরা সবাই সেই আনন্দেই আছি। আজকে দিনটা সবার সেই আনন্দ হোক, আনন্দ উপভোগ করি আমরা, আর সবাই সবার পাশে থাকি। আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সর্বতোভাবে আমাদের সবার সঙ্গে আছেন। আমরা সবসময় আপনাদের কাছে সেই আশা রাখবো আপনারাও ওনার পাশে থাকুন, সহযোগিতা করুন। আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এলাকার যে সার্বিক উন্নয়ন, সেই উন্নয়নের একটা পার্ট আপনাদের সামনে তুলে ধরি, দেখিয়ে দেব আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো আমরা করছি। তার মধ্যে পানীয় জলের সমস্যার সমাধান, তার অল্প কিছুদিনের মধ্যেই আমরা পানীয় জল যে একটা পার্ট বলছিলাম, সেই কারণেই পানীয় জল সার্বিকভাবে 35টা ওয়ার্ডের জন্য আমরা একটা সমাধানের পথ পেয়ে গিয়েছি, যেটা ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে তার জল আমরা দেব। প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা মাথা পিছু প্রায় 135 লিটার করে ধার্য হয়েছে।
সেইভাবেই প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের সেই জল পৌঁছাবে। আর কয়েকদিনের মধ্যেই মানে 14ই মে, সেই 14ই মে প্রথম আমরা যে পানীয় জলের যে ট্রিটমেন্ট প্ল্যান প্রজেক্টটা করেছি তৈরি হয়ে গিয়েছে। তো ভূতঘাট থেকে যে জলটা আসবে, যে র ওয়াটারটা আসবে, তারপর কালীবাজার যে জায়গাতে আমাদের এই ট্রিটমেন্ট প্ল্যান প্রজেক্টটা হয়েছে সেখানে জলটা এসে সেখান থেকে ট্রিটমেন্ট হয়ে বিভিন্ন জায়গায় আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, ওভারহেড রিজার্ভার এবং ডিস্ট্রিবিউশন লাইন, তার মধ্যে দিয়ে হাউস কানেকশন। তো জলটা যেটা আসবে 14ই মে, সেই জলের চার্জটা করবে 14ই মেই চলে আসছে আমাদের সেই ট্রিটমেন্ট প্ল্যান্টের জল। আমরা খুব দ্রুত সেই জলটা পরিশ্রুত করে তারপরে আস্তে আস্তে আমাদের বিভিন্ন যে হাউস কানেকশন যেগুলো করা হয়েছে, যে রিজার্ভারগুলো করা হয়েছে সেখানে আমরা তুলব। তো অল্প কিছুদিনের মধ্যেই আমরা সেই পার্ট কমপ্লিট করতে পারবো, সেটা আপনাদেরই সহযোগিতায় আমাদের সেই কাজ সম্ভব হচ্ছে। আরও একটা কাজ আমাদের, যেহেতু রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি 150 বছর অতিক্রান্ত করেছে, এবছর 150 বছর পড়েছে, তার একটা সুন্দর অনুষ্ঠান দিয়ে আমাদের এই 150 বছর পালন হয়েছে শুরু করেছি। তো তার একটা কাজ হিসেবে আমাদের রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি দায়িত্ব নিয়ে যে সেন্ট্রাল রোডগুলো আছে সেইগুলোকে যাতে প্রত্যেকটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তার জন্য আজকে থেকে শুরু হয়েছে সেই কাজ। গড়িয়া থেকে গড়িয়া মথুরাপুর রোড, সেই কাজটা আজকে শুরু হয়েছে। সেখানে এক সাইড 2 সাইড ধরে পরিষ্কার করা এবং প্রতিনিয়ত যাতে সেখানে আলাদা করে লেবার থেকে তারা সেই কাজটা করে। এমনি ওয়ার্ডের কাজ যেটা আছে সেটা বাদ দিয়ে সেন্ট্রাল রোডগুলো আলাদা করে একটা চিহ্নিত করে বেশ কিছু জায়গায় সেখানে আলাদা করে কাজ করা চলছে, সেই কাজও চলছে। তাই সব মিলিয়েই একটা উন্নয়নের বাতাবরণ। আপনাদের আশীর্বাদে আপনারা আমাদের সঙ্গে থাকেন, আছেন, সহযোগিতা করেন, প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সঙ্গে পাই। আর আমাদের এই পুজো কমিটির ভাইয়েরা যারা আছেন তাদের প্রত্যেকটা সময় আমাদের আমন্ত্রণ করা, আমাদের পাশে থাকা, আমাদের সঙ্গে থাকা এবং যে কোনো কাজেই উভয়কে সহযোগিতা করে আমরা চেষ্টা করি এলাকাকে ভালো রাখার। তাই আপনারাও আপনাদের সঙ্গ দেন, তাই আশা রাখবো আগামী দিনও আপনাদের সঙ্গ পাবো। এখানে আপনাদের কাউন্সিলর পিন্টু দেবনাথ, সে অক্লান্ত পরিশ্রম করছে, সেও চেষ্টা করছে 1 নম্বর ওয়ার্ডটাকে আরও যাতে দ্রুত বিভিন্ন পরিষেবার আওতায় আনা যায়, তারও চেষ্টা অপরিসীম। তা আপনাদের পাশে থেকে সেই দায়িত্ব পালন করছেন, তাকে আশীর্বাদ করবেন, ভালো থাকবেন আপনারা, আর ভালো রাখবেন আমাদের সবাইকে, এই আশা রাখবো। ধন্যবাদ। মাননীয় ফিরদৌসী বেগম মহাশয়া রবীন্দ্র জয়ন্তী সম্পর্কিত কিছু কথা এবং সেই সঙ্গে এলাকার উন্নয়ন সম্পর্কিত যে শুভ সংবাদ আমাদেরকে শোনালেন কমিটির পক্ষ থেকে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। বিধায়িকা ফিরদৌসী বেগম এবং আমাদের প্রিয় পৌরপিতা মাননীয় পিন্টু দেবনাথ মহাশয়, তাদের দুজনকে কমিটির পক্ষ থেকে এবং উপস্থিত সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। সকলে করতালির মধ্যে দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাবেন। অসংখ্য ধন্যবাদ রইল আমাদের পক্ষ থেকে। আবারও আমরা ফিরব আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে। নৃত্য পরিবেশনায় মহুল মুখার্জি। একটু আগেই আপনারা সাক্ষী থাকলেন মাননীয়া বিধায়িকা ফিরদৌসী বেগম এবং আমাদের ওয়ার্ডের মাননীয় পৌরপিতা পিন্টু দেবনাথ মহাশয় রবীন্দ্র জয়ন্তীর এই পূর্ণ সন্ধ্যায় প্রাসঙ্গিক কিছু কথা বললেন এবং সেই সঙ্গে এলাকার উন্নয়ন সম্পর্কিত যে সংবাদগুলি আমাদের দিয়ে গেলেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আবারও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা ফিরছি। নৃত্য পরিবেশনায়
মহুল মুখার্জি। মহুল মুখার্জির নৃত্যের পর এবার সৌজন্যা মণ্ডল, নৃত্য পরিবেশনায় সৌজন্যা মণ্ডল। বালিয়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আরও একবার উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নাচে গানে কথায় কবিতায় আমরা এগিয়ে এসেছি অনেকখানি পথ। তারই মধ্যে মাননীয়া বিধায়িকা ফিরদৌসী বেগম এবং পৌরপিতা পিন্টু দেবনাথ মহাশয় তাদের উপস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করলেন। আবারও নৃত্য পরিবেশনা সৌজন্যা মণ্ডল। সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের বানে এই সীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
গান সঙ্গীতে রিমিঝি 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 মাস্টার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এখন ভারী সুন্দর নৃত্য পরিবেশনা সৌজন্যা মণ্ডল। নৃত্য পরিবেশনার পর আবারও আমরা ফিরব রবীন্দ্র কবিতায় ও সুস্মিতা রায় মণ্ডল।